ওকে হয়ে গেলে আপনার ভিসাও দিব, টাকাও দিব, মানে টিকিটও দিব। আর আপনি এখন যে আপনার টাকা বাকি রয়েছে, বাকি টাকাগুলো আপনি পেমেন্ট করে দেন। আমার পুরা টাকাটা পেইড। আমি খুব সরল বিশ্বাসে বিচারের কাছে আইছি, এবং খালি আমি নাই, এই 150-200টা মানুষ, প্রত্যেকটা মানুষ সরল বিশ্বাসে আইছে। তখন ভাই আমি বাসা মরাই আমার লোকের সমান হয়ে গেছিল। আমি বলেছি আমার হার্ট স্ট্রোক হবে। এখন ওই যে সব লোকগুলা গেছে ওনার বাসায়, যাওয়ার পরে দেখছে যে বাসায় মানে তালা মারা। তো সবর লগে কইছেন যে এক সপ্তাহ সময় দিতে, এক সপ্তাহ ভিতরে যে চালানি হোক তাই সবরা ফ্লাইট দিয়ে দিরা। আমি রোমানিয়ার বিষয়ে যখন পাসপোর্ট করি, আমার চাচা বলছিলেন, চাচা একটা আমিন ভাই বাসার পজিটিভ সাইডে আমার চাচার বাসা, উনিও একজন ব্যবসায়ী। উনি আমাকে ওনার সঙ্গে 6 লক্ষ টাকা মানে ফুরাইয়া রোমানিয়া ফাটাইবা টাকা 50,000 আগে আর বাকিগুণ রোমানিয়া পৌঁছার পর। তখন আমার ওয়ার্ক পারমিট আইছে, আওয়ার পরে এক এক আমাকে চাপ দিতেছেন, টাকা দাও, তোমার কাগজ নাও। তখন আমি বলি ভাই আমার যদি টাকা দিয়া কাগজ নিত, এটা কোন ধরনের? তখন উনি আমি আর অন্ধবিশ্বাস হয়ে গেছি। এখানে আসার পর অনেক রকম কথা বলি। এখানে আসার পর আমার মাথাটা শান্তি হয়ে যায়। আমিন ভাই ফেসটা দেখার পরে এত ভদ্র চেহারা উনি ব্যবহার করতেন। তখন পুরা 5,20,000 টাকা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিসা আমি পাইছি, গেছি কারিগরি শিক্ষার ট্রেনিং নেওয়ার সময়। তখন আমি ভিসাটা ইন্ডিয়া এমবেসিত পাঠাইছি আরেকটা টেবিলসের মাধ্যমে। তখন এমবেসিয়ে বলছে যে এটা ফেক ভিসা। তখন আমি এখানে একটা কর্মরত রাজীব নামে পরিচিত, রাজীবরে বলছি ভাই এই থেকে এই পর্যন্ত আলামিন ভাই কই বলে, উনি এখন এখানে নাই, আমাকে বলেন বলে ভিসাটা তো ফেক। উনি বলছেন যে ভিসা ইন্ডিয়াত এমবেসি যেগুলো পাঠানো হয়, ইন্ডিয়া এমবেসি ওগুলো বন্ধ করে রাখছে, যেটা ফাটাইবা আসল ফাটাইলেও নকল দেখায়, নকলটা ফাটাইলেও নকল দেখায়। তখন ওনার উপরে আমি বিশ্বাস করে 5,20,000 টাকা আমি ওনার সাথে লেনদেন করছি চেকের মাধ্যমে। তখন আমার ফ্লাইটটা ছিল মার্চের 3 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ যারা আসছিল, 24 তারিখের বাইর লোকে আমার যোগাযোগ হয়েছে, উনি ডাকাত গেছেন। তো লাস্ট 3টার সময় উনি যোগাযোগ করে বলছেন যে আমার অ্যাকাউন্টে তুমি যা টাকা আছে, আমি যার সাথে পরিচিত মানে যে গেছে ঢাকায়, উনি কইছে যে সব টাকা ক্লিয়ার করো। পরে 2.5 লক্ষ টাকা ওনার লাস্ট 3টায় লেনদেন হওয়ার পরে আমি একজনের কথা জানি, আর আরও বাকি লেনদেন হয়েছে। একজন আমাকে বলছে 2.5 লক্ষ টাকা দেওয়ার পর ও যে সিম বন্ধ করছিল আর এখনো পর্যন্ত মানে খুলে নাই, যে ওই থেকে ও পর্যন্ত। তখন ভাই আমি বাসা মরাই আমার লোকের সমান হয়ে গেছিল। আমি বলেছি আমার হার্ট স্ট্রোক হবে এইরকম। তখন আমার ফাদার এসে আমাকে বুঝাইছে যে ওই থেকে ওই পর্যন্ত মানে এইরকম করতেছে। এখন পর্যন্ত ফোন দিলে ফোন ধরে না। ওনার মোবাইল দিয়ে আমি মেসেজ করছি, উনি বলছেন কথা বলছেন, ওনার মোবাইল দিয়ে মেসেজ এখনো দেখেন মেসেজ আছে, কিন্তু উনি আনসার দেয় না। ফ্লাইট বুঝছেন, 24 তারিখ ফ্লাইট, আপনাকে 2 দিন আগে ঢাকা যেতে হবে, 22 তারিখে আপনাকে ঢাকা যেতে হবে, গিয়ে আপনি ওই করোনার মানে টেস্ট করাইতে হবে। তখন টেস্টটা যদি নেগেটিভ আমাদের এজেন্সির মধ্যে আমরা বললাম তাহলে ওটা সিলেক্ট হয়, আমরা তো সিলেক্ট করে যাবো। বললাম না, ওটা আপনার ঢাকায় গেলে যদি ওটা পজিটিভ আসে ওরা নেগেটিভ করে দিবে, আমাদের এরকম মানুষ আছে। তাহলে টেস্ট করার দরকারটাই কি? যদি আপনার পজিটিভ রিপোর্ট নেগেটিভ হয়ে যায় তাহলে টেস্ট না করে আপনি রিপোর্ট একটা দিয়ে দেন। মানে না না, এটা একটা মানে ফর্মালিটি আছে। আর তাছাড়া ভিসা তো আপনাদের হাতে দেওয়া যাবে না, আমাদের ওখানে ঢাকার যে এজেন্সি আছে ওই এজেন্সি আপনাদের মানে ভিসাটা দিবে, বুঝছেন। তখন আমার ওই যে ফ্রেন্ড ও মানে গেছে ঢাকায়, যাওয়ার পরে 22 তারিখ গেছে, যাওয়ার পরে ওনাদের ওই এজেন্সির লোককে একজন ওনাকে এসে রিসিভ করছে, বলছে আপনার যে আপনি 24 তারিখ 2টার দিকে আসবেন, আপনার মানে স্যাম্পল নিয়ে আমরা আধা ঘন্টার ভিতরে রিপোর্ট দিয়ে দিব। ও 2টার দিকে গেছে, যাওয়ার পরে ওর স্যাম্পল নিয়েছে, নেওয়ার পরে ওর মানে টাকা কিছু বাকি ছিল, বুঝছেন। বলছে আমার ভিসা দেন, টিকিট দেন। উনি বলছে টাকা ভিসা দিয়েছে, টিকিট দিয়েছে, আপনার ওই যে রিপোর্ট ওকে হয়ে গেলে আপনার ভিসাও দিব, টাকাও দিব, মানে টিকিটও দিব। আর আপনি এখন যে আপনার টাকা বাকি রয়েছে, বাকি টাকাগুলো আপনি পেমেন্ট করে দেন। মানে বাকি টাকাগুলো পেমেন্ট করছে, করার পরে এখন মানে ওই যে লোক ওর ইয়ে নিচ্ছে, স্যাম্পল টেম্পল নেওয়া হয়েছে, ওই লোকের সাথে এখন ফোন করে ওই লোক নাই। তখন আমিন ভাইকে ফোন দিছে, এখন আমিন ভাইয়ের মোবাইলও বন্ধ। তখন যখন ট্রাভেলসের লোক আদার্স যারা লোক আছে তাদের সাথে যোগাযোগ করছে, এখন ওনারা বলতেছে আমিন ভাইটা তো আমাদের মুহূর্তে যোগাযোগ করছে না, মোবাইলটা বন্ধ। তখন মানে আমাদের আরও ফ্রেন্ড অনেকগুলো আছে যারা মানে এখানে টাকা দিছিল। একজন দিছে বিশ্বাস হয়েছে, আরেকজন দিছে, একজন দিছে বিশ্বাস হয়েছে, আরেকজন দিছে। এভাবে করে করে যখন সব লোক মানে একজনের সাথে আরেকজনের তো যোগাযোগ আছে, বুঝছেন। তো এখন অন্য যারা আমার আরেকটা ফ্রেন্ড 26 তারিখ যার ফ্লাইট, ওর সাথে যোগাযোগ করছে, 28 তারিখ যার ফ্লাইট, ওর সাথে যোগাযোগ করছে যে এরকম অবস্থা, এখন তো আমিন ভাইরে পাইতেছি না, তোমরা তো সিলেটে আসো, তোমাদের তো ফ্লাইট 26 তারিখে আর মানে 27 তারিখে আছে, তোমরা একটু ওনার বাসায় যাও বা ওনার অফিসে যাও। তখন কেউ আসছে অফিসে, কেউ গেছে বাসায়। তখন বাসায় গিয়ে যাচ্ছে যে বাসাটা তালা মারা, বুঝছেন। তার আগে ওই 8:30টার সময়, রাত্রে 8:30টার দিকে ওই ওনার অফিসের একজন মানে কর্মচারী ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছে। উনি বলছেন যে ওনার বাসায় গেছেন প্রথমে, উনি গিয়ে ওনার ওয়াইফকে বলছেন যে আপনার স্বামীর আর আদার্স কোনো নাম্বার থাকলে দেন, আপনার স্বামীর সাথে তো আমাদের যোগাযোগ হচ্ছে না, আমাদেরকে তো ওই যে ক্লায়েন্টগুলো আইসা মানে আমাদের জিজ্ঞাসাবাদ করতেছে যে উনি আসলে কোথায় আছেন, ওনার সাথে তো আমরাও যোগাযোগ করতে পারতেছি না, নাম্বার দেন। তো ওনার ওয়াইফ নাকি বলছেন যে আমার কাছে ওনার আদার্স আর কোনো নাম্বার নাই,
তখন ওই যে সব লোকগুলা গেছে ওনার বাসায়, যাওয়ার পরে দেখছে যে বাসায় মানে তালা মারা, বুঝছেন, ভিতর দিকেও তালা মারা, বাইরের দিকেও তালা মারা। যখন ভিতর দিকেও তালাবদ্ধ, বাইরের দিকেও তালাবদ্ধ দিকে সব মানে আরও একজনের মাধ্যমে আরেকজন জানতেছে, তখন ওখানে প্রায় সদস্য লোক মানে জড়ো হয়েছেন। জড়ো হওয়ার পরে ওখানে পুলিশ আসছেন, ওখানকার নাকি কমিশনারও আসছেন, কমিশনার সাহেব যিনি আসছিলেন উনিও আসছিলেন, প্লাস ওই যে এলাকার ওই যে গল্লি যেটা ছিল ওই গল্লির মানে সভাপতি যিনি তিনিও আসছেন, ময় মুরব্বী যারা আসছেন। আইসা সবাই দেখতেছেন যে বাসার ভিতরে আসলে বোঝা যাচ্ছে যে বাসার ভিতরে কেউ একজন আছে, কিন্তু মানে এখন কারো আর রাইট মানে কেউ আর ওই যে তালাগুলো ভাঙতেছে না বা উশৃঙ্খলা করতেছে না। তারপরে যখন মানে সারারাতি এরকম ছিল, কারোর সাথে কোনো যোগাযোগ হয় নাই, বুঝছেন। তাও দুই একজন লোক এসে বলছেন যে আমাদের সাথে মানে উনি বয়স দিচ্ছেন হোয়াটসঅ্যাপে দুবাই একটা নাম্বার থেকে, যে উনি ইমিডিয়েটলি দুবাই চলে গেছেন। উনি মানে এজেন্সির সাথে কি একটা প্রবলেম হয়েছে, তো এখন উনি ইমার্জেন্সিভাবে দুবাই চলে গেছেন। দুবাই থেকে উনি আসতেছেন উনি, আর ওই যাদের ফ্লাইটগুলো মিস হইতেছে ওই ফ্লাইটের যারা ভুক্তভোগী আছে ওদের সাথে আমি যোগাযোগ করতেছি। আমার পুরা টাকাটা পেইড। আমি খুব সরল বিশ্বাসে বিচারের কাছে আইছি, এবং খালি আমি নাই, এই 150-200টা মানুষ, প্রত্যেকটা মানুষ সরল বিশ্বাসে আইছে, বুঝছেন। আমার লগে বিচারের এগ্রিমেন্ট কপি আছে, আপনারা চাইলে ডকুমেন্ট আমি সপ্তাহ দেখাইতাম পারমু কুলিয়া, বুঝছেন নি। আমি একটা জিনিস হয়েছে ভাই, বিচারারে খালি আমি যে বিশ্বাস করিয়া টক্সি ইলা নাই, প্রচুর মানুষ বিশ্বাস করিয়া টক্সি। আমার এগ্রিমেন্ট কপি আপনারা দেখুক সবে। আমার যখন টাইম যে টাইমে দেখানোর কথা কইছেন, আমি ও টাইমে ও জিনিসটা বলা করছি। বিচারার লগে আমি কোনো আর্গুমেন্টও গেছি না, কারণ গেছি না, আমি বিশ্বাস করছি বিচারার সরল মাত কথা শুনি আমার খুব ভালো লাগছে, বিদায় আমি ওই জিনিসটাই করছি। এখন ভাই আমরা প্রশাসনের কাছে গিয়া যদি আমরা কোনো ধরনের কোনো হেল্প না পাই, যে আমরা সাধারণ মানুষ সকল আমরা যাই মুখ হই। ফার্স্টে আমরা ফোন অফ পাইছিলাম যে বস আমরা তো অফ পাইয়া আমরা সবে বুঝছিলাম তাইলে। ওহন কাহিনী হয়েছে পরে তাইনে আবার গতকালকে আমরা সব লগে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা দিয়ে আমরা সব লগে যোগাযোগ করছেন, হয়েছেন যে একটা প্রবলেম হওয়ার কারণে তাইন আগে এখান থেকে আগে সিলেটও নাই বা দেশও নাই, তাই অন্যান্য আসেন। আর যে ফ্লাইটও আর হতে আসিল ও ফ্লাইট লইয়া ও একটু বেজাল আসেন, কিন্তু সবর লগে হয়েছেন যে এক সপ্তাহ সময় দিতে, এক সপ্তাহ ভিতরে যে চালানি হোক তাইন সবরা ফ্লাইট দিয়া দিরা। আবার তাইন আজকে ওহন তাইন সবর লগে আবার স্পিকারও দিয়া মারছি সবরেও শুনাইছেন যে এক সপ্তাহ সময় দেওয়া লাগে তাই টেহা লইয়া বাগতা না, তাই এক সপ্তাহের মধ্যে যে চালানি হোক ফ্লাইট দিবা, আর যদি না দিতে পারেন যারা টেহা আছে সবার টেহা ফেরত পাবেন। আপনি কোন পোস্টে আছেন? আমি পোস্টে বলে তো আমি হচ্ছে তাই যে পাসপোর্ট এগুলো স্ক্যানিং করি, একটা পাইলো না যে কম্পিউটার জাস্ট আর কিছু না। অফিসের কাজটা করেন? জি জি জি। আপনার নামটা একটু বলুন। জি আমার নাম মারুয়া বেগম চৌধুরী।